আসসালামু আলাইকুম কৃষক ভাই ও বোনেরা। আমি প্রথম আঁকছিলাম যে এই ক্ষেতটা আসলেই রাখবো না, কেন জানেন? চিনি সাগর ধানটা অনেকেই চিনেন, ওই চিনেন না। দেখেন চিনি সাগরের যে ধানটা, চিনি সাগর ধানটা আমাদের লাল ধান, তাই অনেক পিছনে লক্ষ্য করেন আপনারা দর্শক যারা আমাদের ফসলের ভাইয়ারা, আপনারা দেখেন লক্ষ্য করে চিনি সাগরের আমার পিছনে অবশ্যই চিনি সাগর ক্ষেত্রে আসিল, বাতাসে খুব ক্ষতি হয়েছে। এটা ভাড়া বেরো দিল না। এখন নিয়ত করছি যে আগামীকাল আমাদের 25 তারিখ, তাই আমরা চেষ্টা করব যে আমরা এটা এখন কায়দা গরু ক্ষেতের ঘাসের জন্য বিক্রি করি, বেশি ফেলাবো। তাই আপনারা কেমন দেখেন, এই যে না বাড়াইতেই আগে বাতাসে পয়রা গেছে, এটা কি ফসল হবো? অবশ্যই আপনারা কমেন্টে মতামত জানাবেন। এখন আমি আমার পিছনে লক্ষ্য করেন, আমি নিয়ত করছি যে কাল ভাড়ায়ও হারা নাই, থুর দান কেবল এর মধ্যে কাল আগামীকাল কাইডি ফেলাই দিয়ে বিক্রি করে দিব। এছাড়া তো আমার উপায় নেই। খুব কষ্ট আছি আমি, আপনাদের মাঝে কী বিনোদন জানাবো। তাই আপনারা আমার একটা পরামর্শ দেন কমেন্ট করে। আমি এই ইনশাল্লাহ আপনাদের পরামর্শ দিয়ে কী করুন। এখন আমি একটা চিন্তা ভাবনা নিচ্ছি যে এটা এত ক্ষতি হয়ে গেল, আমার বাতাস আগে পয়রা গেছে, তার জন্য আমি চিন্তা ভাবনা করছি যে কাইডে ফেলাই দিয়ে শস্য বুনা দিই। কেড়ে এই ধান থুর ধান শুইতে গেছে, এটা কি বাড়াবো? আনপাগরের মতামত কেমন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার পিছনে দেখেন ক্ষেতগুলো বাড়ায় হারানো, কেবল টুকটাক করে বাড়াই গেছে। তাই আপনারা কেমন আছেন, সেটা মতামতটা জানাবেন।